ওরা তোমাকে মারছিল কেন? আসলে ওরা আমার সবকিছু নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আমি না করি তাই। ও আচ্ছা, রাতে বাইরে থাকতে নেই, বাসায় চলে যাও। এই বলে আমি আবার হাঁটা দিলাম। এদিকে ছেলেটা মনে মনে ভাবছে, শাহরিয়ার বা সত্যিই খুব ভালো মানুষ, আজ ওনারা না থাকলে আমি হাসপাতালে থাকতাম। এসব ভেবে চলে গেল বাসায়। আমি বাসায় এসে কলিং বেল দিলাম, কিন্তু আজ ঐশী একটু দেরিতে দরজা খুললো আর হাতে দেখি ফোন স্ক্রিন অন করা। আমি আর না তাকিয়ে বিছানায় শুয়ে পড়লাম। আর তখন আমায় বলল, খাবার খাবে না? না। আগে বললে কি হতো, তাহলে রান্না করতাম না। সরি। ভালো লাগে না নাটক। চুপ করে রইলাম। আমি একসময় ঘুমিয়ে পড়লাম। আর যখন ঘুম ভাঙলো তখন দেখি রাত 3টা বাজে। আমি পাশে তাকিয়ে দেখি ঐশী ঘুমিয়ে আছে। আমি ঐশীর ফোনটা হাতে নিলাম আর চেক করলাম, কিন্তু পাসওয়ার্ড দেওয়া আগে তো আমার নাম ছিল, তাই আমার নাম দিলাম, কিন্তু পাসওয়ার্ড ভুল দেখাচ্ছে। আমার আবার মনে হলো সানির নাম দেওয়ার জন্য। আমি সানির নাম দিলাম, দেখি লক খুলছে। ফোনে লক খুলতেই আমি অবাক, কারণ ওয়ালপেপারে সানির পিক। আমার ইচ্ছে করছে ফোনটা ভেঙে ফেলতে। নিজের ভালোবাসার মানুষের ফোনে অন্যের পিক, তাও আবার ওয়ালপেপারে। আর পাসওয়ার্ড, বাহ কি সুন্দর। আমি চ্যাটিং চেক করলাম, দেখি রাত 1টা 34 পর্যন্ত কথা হয়েছে। আমি ফোনটা রেখে দিলাম, তারপর টেবিলে বসলাম আর একটা কাগজ নিলাম আর লিখতে লাগলাম, পাগলি, তুই যখন এই চিরকুটটা পড়বে তখন আমি অনেক দূরে থাকবো। তোমাকে অনেক ভালোবেসেছিলাম, নিজের সবটা উজাড় করে দিয়েছিলাম, কিন্তু যেদিন দেখলাম তুমি অন্য কারোর সাথে পার্কে বসে আড্ডা দিচ্ছ, তখন মনে হয়েছিল আত্মহত্যা করি, কিন্তু কেন করিনি জানো? ওই যে মহাপাপ, এর জন্য বেঁচে আছি, এত ভালোবাসি তবুও বুঝলে না। আর হ্যাঁ, আমি তো তোমার যোগ্য না, আমার চেহারা খারাপ, আর আমি তোমার থেকে অনেক বছরের বড়, তোমার সাথে আমার মিলে না। কিন্তু তুমি যদি প্রথমে না করতে তাহলে এত কষ্ট হতো না। আমি ভুল ছিলাম। তোমার বাবার সম্পত্তি তোমায় ফিরিয়ে দিলাম, ফাইলে সব আছে, পারলে সেখানে চলে যেও। আর সানি ভালো ছেলে, তার সাথে নতুন জীবন শুরু করো। দোয়া করি, তোমাকে ডিভোর্স দিতে পারবো না, তবে এটা ভেবো না আমি কোনোদিন স্ত্রীর অধিকার নিয়ে সামনে আসবো না। আমি তো ভুলেই গিয়েছিলাম, তুমি তো এখন আর পিচ্চি বউ নেই, তুমি এখন অনেক বড় হয়ে গেছো। ইচ্ছে করছিল শেষবার জড়িয়ে ধরতে, কিন্তু অধিকারটা আর নেই। পাগলি রে, খুব ভালোবাসতাম তোকে, নিজের খেয়াল নিও, আর সানিকে কষ্ট দিও না। ছেলেটার বয়স অল্প, হয়তো সামলাতে পারবে না। চলে গেলাম বহুদূরে, এখানে তুমি নামক কেউ থাকবে না, আর নিজের স্বপ্ন পূরণ করবা। আর লিখতে পারছি না, ভিতরটা ফেটে যাচ্ছে। তুমি আমার আদরের পিচ্চি বউ হিসেবে থাকবে। আল্লাহ হাফেজ, ইতি পাগল। আমি চিরকুট লিখে চোখ মুছে ব্যাগ গুছিয়ে নিলাম, আর আমি রেডি হয়ে আলমারি থেকে ফাইলটা বের করে চিরকুটটা পাশে রাখলাম, আর গোলাপটা চিরকুটের উপর রেখে একবার ঐশীর দিকে তাকালাম। দেখি বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে, দেখতে খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দেই, কিন্তু না, সব ইচ্ছে কি আর পূরণ হয়? আমি বেরিয়ে আসলাম। আমি ফোন বের করে দেখি 3টা 45 বাজে। আমি তাড়াতাড়ি করে ব্যাগ নিয়ে হাঁটা দিলাম। তারপর বাস স্টেশনে এসে বাসে উঠলাম। তারপর ফোন থেকে সিমটা খুলে ভেঙে দিলাম। ফোনটা পকেটে রেখে বাহিরের দিকে তাকিয়ে আছি আর নিঃশব্দে কাঁদছি। বাস তার আপন গতিতে চলতে লাগলো। এভাবে কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লাম মনে নেই। ওদিকে ঐশী ঘুম থেকে উঠে দেখে আমি শাহরিয়ার পাশে নেই। তারপর উঠে টেবিলের কাছে গিয়ে দেখি চিরকুটের উপর গোলাপ রাখা। ঐশী কৌতূহল হলো, তাই চিরকুটটা পড়তে শুরু করলো। চিরকুটটা পড়া শেষ করে নিশ্চুপ হয়ে গেল আর কান্না করতে লাগলো। আর বলতে লাগলো, আমাকে মাফ করে দাও, আমি বুঝতে পারিনি। এই কথা বলে চিরকুট বুকে জড়িয়ে বসে কান্না করতে লাগলো। আর তখনই তার ফোনে কল আসে, দেখে সানি কল দিয়েছে। ঐশী ফোনটা অফ করে দিল আর কান্না করতে লাগলো। এইভাবে অনেকক্ষণ সময় চলে গেল। ঐশী ভাবলো শাহরিয়ারের অফিসে যাবে, সেখানে কোনো খবর থাকবে। হয়তো ঐশী তাড়াতাড়ি করে রেডি হয়ে অফিসে চলে গেল। আর যেতেই রাফার কাছে গেল, কারণ ঐশী আগে থেকে চিন্তা, গিয়ে দেখে রাফা কাজ করছে। ঐশী বলল, রাফা, আসবো? আরে ঐশী, আসো বসো। ঐশীকে বসলো আর বলতে লাগলো, আপু শাহরিয়ারের কোনো খোঁজ জানেন? যেই ছেলেটা তোমার জন্য বাড়ির ছেলে তোমার হাত ধরে চলে আসছে আর সারাদিন কষ্ট করে তোমাকে সুখে রাখতে চাইছে, আর সেই তুমি এতটা নিচে নামতে পারলে? কান্না করছে। পারলে? পবিত্র ভালোবাসা ছিল শাহরিয়ারের, ওর মতো স্বামী থাকতেও তোমার অন্যজনের সাথে ছি। শাহরিয়ার তো তোমাকে মুক্ত করে দিয়ে গেছে, তুমি সানির সাথে ভালো থাকো। আপু, আপনার পায়ে ধরি প্লিজ। ও কোথায়?